বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে চলে এসেছি ডিম দিয়ে লাউয়ের ঝোল রান্নার রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ে আমরা পর্যাপ্ত তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়েছি। আমি এটাকে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা। জিরাটা ইউজ করলে এক্সট্রা একটা ফ্লেভার যোগ হবে আপনার ঝোলে। এবার আমরা কেটে ধুয়ে রাখা লাউ বা কদু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ। এবার দিয়ে দিচ্ছি লবণ 1.5 চা চামচ। কিছুক্ষণ পর পর অবশ্যই নাড়তে হবে, তোমার নিচে পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ। যেহেতু আমরা এখানে কাঁচা মরিচ ফালি ইউজ করেছি, এজন্য মরিচ গুঁড়াটা কিছু কম দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিব আমরা। এবং এই সবজিটা যত ভালোভাবে কষাবেন বা ভুনা করবেন, তত আপনার তরকারির স্বাদটা বেড়ে যাবে। এ পর্যায়ে আমাদের কষানো শেষ। আমরা দিয়ে দিচ্ছি গরম পানি। আগে থেকে ওয়াটার হিটারে পানি গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমরা তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব 15 মিনিটের মতো। এ পর্যায়ে আমরা তরকারিতে দেওয়ার জন্য যে ডিমটা রেখেছিলাম সেটা রেডি করে নিব। আমরা এখানে 2টা ডিম নিয়েছি। হাফ চা চামচ লবণ এবং সামান্য কিছু মরিচ গুঁড়া দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এই দুর্মূল্যের বাজারে এই রেসিপিটা আপনাদের অবশ্যই কাজে দিবে। এবং সামনে শীতকালে লাউয়ের ঝোল অনেক সুস্বাদু লাগে খেতে। আপনারা মাছ, মাংস বা এভাবে ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন। সেম প্রসেসে আপনারা মাছ বা মাংস দিয়ে ঝোলটা করতে পারেন। দেখুন আমি ডিমগুলোকে কিভাবে টুকরো করে নিচ্ছি। আমাদের তরকারির ঝোলটা কমে এসেছে। এখন আমরা লাউগুলোকে সামান্য ভেঙে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমরা ঝোল অ্যাড করে দিলাম। এবং ঝোল দেওয়ার সময় অবশ্যই গরম পানি দিবেন, তাহলে তরকারির টেস্টটা ঠিক থাকবে। এবার আমরা ভেজে রাখা ডিমগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এটা আপনাদের তরকারির টেস্টটা অনেক বাড়িয়ে দিবে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন ডিম দিয়ে লাউয়ের ঝোল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।